হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমার নতুন চ্যানেল, কোনো ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন ছোট ভাই হিসাবে। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী হলো সবই শোনাবো। আজকে ঘুম থেকে উঠে চলে গেলাম ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করছিলাম। এখন দাঁত ব্রাশ করতে তারপরে আমার অনেক ভালো লাগছিল না, তাই আমার মা বলছে তোকে আজকে খেতেই হবে, না অসুস্থ হয়ে যাবি। তাই আমি খেতে বসি, তাও খেতে পারি না। অনেক খারাপ লাগছে, তাও জোর করে বলছে তোর খেতেই হবে। এবং আমার মার পাশে বসে বলছে তোর আজকে খেতেই হবে, এবং বলছিল তুই তো পড়াশোনা করিস না, তুই কেমনে করে পাশ করবি? আমি বললাম পাশ তো আমি করে ফেলবো, পড়াশোনা তো করি। তারপরে আমার কাকা বলতেছে যে আমার কাকা ডেকে বলে যে তোর সাথে কথা আছে, তো পড়াশোনা করিস নে। তারপরে বলে নে তোর জন্য 2500-1500 টাকা দুর্গাপূজা শপিংয়ের জন্য আমি তোকে দিলাম। তারপরে আমার মা বলতেছে যে বাসায় আজকে সবাই রয়েছে, আজকে শুক্রবার দিন, তুই হলে একটা মুরগি কিনে নিয়ে আয়। আমি মুরগি কিনতে চলে গেলাম বাজারে আমার উড়োজাহাজটা নিয়ে চলে আসলাম মুরগির দোকানে দোকানদারের সাথে কথা বলছিলাম যে মুরগির কেমন দাম, কী আসে বিষয় শোনার পরে তারপরে আমি নিচে চলে গেলাম মুরগি দেখতে, কোন মুরগিটা নেব। তারপরে এখানে দেখি সোনালী মুরগি, আমি বলছি না সোনালী মুরগির দাম বেশি। তারপরে আমি চলে গেলাম পোলট্রি মুরগির ওখানে। পোলট্রি মুরগি দেখে বলি একটা ভাইয়ের কাছে, বলি ভাইয়া ওই মুরগিটা নিয়ে আসো। তারপরে ভাইয়া ওই যে মুরগিটাই নিয়ে আসার পরে এখন দেখবো ওজনে কত হয় এবং কি। তারপরে ভাইয়া দেখলো যে মুরগিটার দাম মানে ওজন হলো 2 কেজি 500 গ্রাম না কত গ্রাম হলো। তারপরে মুরগিটা প্রসেসিং করার পরে আমি আঙ্কেলকে টাকাটা দিয়ে বলি একটু কম রাখেন টাকাটা। সে বলছে না কম রাখবো না। তারপরে দাম যেটা ওইটার থেকে 10 টাকা কম নিল। দেওয়ার পরে মুরগিটা নিয়ে এসে আমি কাটাকাটি করতে বসলাম। আমার এসব কাজ অনেক ভালো লাগে, তাই আমি কাটতে বসে গেলাম। কাটা হয়ে গেলে আমার মা বলে দেখ তো কেমন হয়েছে রান্নাটা। আমার রান্নার পরে একটু চেক করতে সেই লাগে, তাই আমি বসে পড়লাম চেক করতে। তারপরে মুরগি মাংসটা খাওয়ার পরে মনে হয় না, দেখলাম খিদেটা আরও বেড়ে গেল। তারপরে বিস্কুটের ডিব্বা দেখি, বিস্কুটের ডিব্বার ভরা বিস্কুট আছে, তাই বিস্কুটের ডিব্বা নিয়েই বসে পড়েছি এবং বিস্কুট খাচ্ছিলাম। আমি আসলে আমার নতুন চ্যানেল, তো আমি এর আগে কোনোদিনও আসিনি আপনাদের মধ্যে ব্লগ নিয়ে, তাই যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসাবে। আমি নতুন, তো আমাকে সাপোর্ট করবেন। তাই দেখি দেখলাম গোসল করার টাইম হয়ে গেছে, গোসল করতে চলে গেলাম, ভিডিওটা করতে পারিনি আমি। তারপরে গোসল করে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আমার চুল শুকাচ্ছে না। তারপরে গামছা দিয়ে ডলে চুল শুকায় না। তারপর ওই ওই মেশিনটার নামটার মনে নেই, ওটা দিয়ে চুলটা শুকিয়ে তারপরে আমি রেডি হয়ে নিলাম যে পড়তে যেতে হবে, পড়তে যাব। তারপরে না, মনে হলো একটু শুয়ে নিই। তারপরে 10 মিনিট সময় আছে, 10 মিনিটের জন্য শুয়ে প্রাইভেটে চলে যায়, ওই ভিডিওটা করতে পারিনি। তারপরে আমি শুয়ে পড়েছি। শুয়ে দেখি যে সন্ধ্যা বাজে 6টা। তারপরে আকাশের দিকে তাকিয়ে দেখি যে আকাশ ভেঙে